আল্লাহ বান্দারা, তোমাদের জন্য মাহে রমাদানের রমজানকে ফরজ করা হয়েছে, রোজা রাখাকে ফরজ করা হয়েছে, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে এক মাস আমাদেরকে একটা কোর্স দিয়েছে, একটা আমল দিয়েছে, একটা সিলেবাস দিয়েছে। এই সিলেবাস পূর্ণ করে আলহামদুলিল্লাহ আমরা পরীক্ষা দিয়েছি, রোজা রেখেছি, তারাবি পড়েছি, এক মাস ইবাদতের মধ্যে, জিকিরের মধ্যে, তিলাওয়াতের মধ্যে, আল্লাহর আনুগত্য, রাসূলের অনুসরণের মধ্যে আমরা আমাদের জীবন যাপন করার আপ্রাণ চেষ্টা করেছি, যার মধ্য দিয়ে আল্লাহ তাআলার যে ঘোষণা ছিল লাআল্লাকুম তাত্তাকুন, তবে তোমরা মুত্তাকি বনতে পারবে। ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করলে মানুষ ইঞ্জিনিয়ার হয়, ডাক্তারি কোর্স কমপ্লিট করলে মানুষ কি হয়? ডাক্তার হয়। তাকওয়ার কোর্স কমপ্লিট করে আমরা মুত্তাকি হয়ে গেছি, বলি আলহামদুলিল্লাহ। সেই মুত্তাকিদেরকে আজকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভের এবং আল্লাহর প্রেমিক, আল্লাহর মুত্তাকি বান্দা হিসেবে ঘোষণা দিয়ে ফেরেশতাদের সামনে আমাদেরকে সম্মানিত করবে। এটা আমাদের জন্য কি আনন্দের বিষয় না কষ্টের বিষয়? এই জন্য ঈদ হলো আনন্দ। আল্লাহ রাসূল বলেন লিকুল্লি উম্মাতিন ঈদ ওয়া হাযা ঈদুনা, প্রত্যেক উম্মত, প্রত্যেক জাতির জন্য কোন না কোন আনন্দের দিন আছে। আমার উম্মতের আনন্দের দিন হলো ঈদুল ফিতরের দিন। এই আনন্দটা কি শুধু ধনীদের জন্য? সবার জন্য। এই আনন্দটা কি শুধু ব্যবসায়ীদের জন্য, যে ব্যবসায়ীরা ব্যবসা করে অনেক টাকা উপার্জন করছে এই জন্য তাদের মনে আনন্দ থাকবে? যারা ব্যবসায়ী না, চাকরিজীবী, তারা মাসের শেষে বেতন পাবে না, বোনাস পাবে না, তাদের মনে কষ্ট থাকবে? এরকম কেন? এই আনন্দ দুনিয়াবি কোনো টাকা পয়সা লাভের আনন্দ নয়। এই আনন্দ দুনিয়াবি কোনো পোস্ট পজিশন অর্জনের আনন্দ নয়। এই আনন্দের মূল উৎস হলেন আল্লাহর অনুগ্রহ। আমাদেরকে আনন্দিত করবেন কে? আল্লাহ। কি দিয়ে? ক্ষমার ঘোষণা দিয়ে, সম্মানের ঘোষণা দিয়ে। যখন ঈদের ময়দানে, ঈদগাহের ময়দানে আল্লাহর বান্দারা, ধনী গরীব, রাজা প্রজা, ফকির মিসকিন, এতিম অসহায়, সাদা কালো, সব শ্রেণীর মানুষ, সব পেশার মানুষ এক কাতারে বন্দী হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন গৌরব করে ফেরেশতাদেরকে ডেকে বলেন বাহাল্লাহু বিল মালাইকাতি। ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন গৌরব করে বলেন ইয়া আইয়ুহাল মালাইকা, ও আমার ফেরেশতারা, তোমরা দেখো আবিদি ওয়া ইমাই, আমার বান্দারা, আমার বান্দিরা তাদের মাহে রমাদানে রোজাকে পূর্ণ করেছে, পাপ পঙ্কিলতা থেকে, গুনাহের কাছ থেকে তারা নিজেকে বিরত রেখেছে, চুরি করে নাই, ডাকাতি করে নাই, জিনা ব্যভিচার করে নাই, ওজনে কম দেয় নাই, ভেজাল মিশায় নাই, সকল প্রকারের অন্যায় থেকে, সকল প্রকারের অত্যাচার, অনাচার, পাপাচার থেকে যারা নিজেকে বিরত রেখে আমার ধ্যান ও খেয়ালের মধ্যে, আমার হুকুম পালনের মধ্যে, আমার হাবিবের সুন্নাত আদর্শ অনুযায়ী চলার মধ্যে তারা একটি মাস নিজেকে নিয়োজিত রেখেছিল, যার কারণে আমি আল্লাহ তাদেরকে মুত্তাকি বলে ঘোষণা দিলাম। আমরা কি বলেন? মুত্তাকি। মুত্তাকি কাকে বলে? যে গুনাহ থেকে বাঁচে।
মুত্তাকি কাকে বলে বলেন? যে গুনাহ থেকে বাঁচে, অপরাধ থেকে নিজেকে সারা জীবনের জন্য মুক্ত করে, সিদ্ধান্ত নেয় যে অতীতে যা হয়েছে হয়েছে, আল্লাহ আমরা আর কোনদিন গুনার কাজ করব না। হয়তো আমাদের মধ্যে এমনও কেউ থাকতে পারে যারা রমজানে ঠিক মতো রোজা রাখতে পারে নাই, যারা গুনাহ ছাড়তে পারে নাই, শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারে নাই, সারা বছর শয়তানের ধোঁকা খেতে খেতে নিজেই শয়তান বনে গেছে, যার কারণে বড় শয়তানকে বেঁধে রাখা সত্ত্বেও শয়তানি কাজকর্ম ছাড়তে পারে নাই। এরকম আছে না নাই? তাদের জন্য আজকে কোনো হতাশার বাণী নয় যে তোমরা যেহেতু রোজা রাখতে পারো নাই, তোমরা যেহেতু গুনাহ ছাড়তে পারো নাই, সুতরাং আজকে ঈদের ময়দানে তোমাদেরকে কোনো পুরস্কার দেওয়া হবে না। এইরকম কোনো হতাশার বাণী আজকে ঈদের মাঠে তোমাকে শোনানো হবে না। যখন আল্লাহ রাব্বুল আলামিন তার পুরস্কারের ঘোষণা করেন, ক্ষমার ঘোষণা করেন, ফেরেশতারা বলে ইয়া রাব্বুল আলামিন ইন্না ফি ইবাদিকা, নিশ্চয়ই আমরা দেখতেছি আপনার এই বান্দাদের মধ্যে ঈদের মাঠে এমনও বান্দা রয়েছে যারা রোজা রাখেনি, রমজানেও তারা নামাজ পড়েনি, রমজানেও তারা পাপের কাজ ছাড়তে পারেনি। এদের ব্যাপারে আল্লাহ আপনার কি সিদ্ধান্ত? আল্লাহ বলেন আজকের এই ঈদের মাঠে আমার বান্দারা যেভাবে দলে দলে ভেদাভেদ ভুলে গিয়ে, রাজা বাদশাহ প্রজার ভেদাভেদ ভুলে গিয়ে, ধনী দরিদ্রের ভেদাভেদ ভুলে গিয়ে, এতিম মিসকিন অসহায়ের ভেদাভেদ ভুলে গিয়ে যখন সকলেই কাতারবন্দী হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে শামিল হয়ে গেছে আমার রহমত পাওয়ার আশায়, ক্ষমা পাওয়ার আশায়, আমি আমার রহমতের অথই সাগরের দিকে তাকিয়ে আজকে আমি পুরা মজমাকে ক্ষমার ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। শয়তান মাথার মধ্যে ধুলা মারতে থাকে, তারা চেলা চামুন্ডাদেরকে ধমকাইতে থাকে, আরে তোরা করলিটা কি? অন্তত ঈদের মাঠে যাওয়া থেকে বিরত রাখতি। সারা মাস তো এদেরকে দিয়ে অন্যায় করাইছিস, রোজা ভাঙাইছিস, পাপের কাজ করাইছিস, নামাজ থেকে দূরে রাখছিস। আজকে ঈদের মাঠ থেকে যদি এদেরকে দূরে রাখতে পারতি তাহলে তো এদের জন্য জাহান্নাম কনফার্ম ছিল। তোরা তো পারলি না, ঈদের মাঠ থেকে দূরে রাখতে তো পারলি না। আজকে তো ঈদের মাঠে গিয়ে এরা তাদের সব গুনাহ মাফ করে ফেললো, মুত্তাকি বানায় ফেললো। ঠিক আছে, এইবার তোদের কাজ হবে যারা এতদিন পর্যন্ত আমাদের সাকরেত ছিল এদেরকে আগে ভাগায় নিয়ে তাদেরকে দিয়ে আজকে ঈদের এই একদিনে যা গুনাহ করাবো সব সারা বছরের জ্ঞান আবার ফিলাম। এখন আমরা কি শয়তানের কাছে পরাজিত হব না শয়তানের সাথে বিজয় অর্জন করব? সেটা কি দিয়ে হবে? আমাদের আনন্দটা ধরে রেখে সেই বিজয়টা অর্জন করতে হবে। অন্য জাতির আনন্দের সময় তারা তাদের মাবুদের কথা ভুলে যায়, আর আমরা ঈদের আনন্দের দিন আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে আমরা মনের ভিতরে আনন্দের তৃপ্তি লাভ করি। সুতরাং সারাদিন এমন কোনো কাজ করব না যেই কাজের দ্বারা আমরা প্রমাণ করে দেই যে আল্লাহ আমরা আপনাকে ভুলে গেছি, বরং প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ করতে হবে। तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में फूलो, जाए गुब्बारों में चढ़ो, चरख में झूलो, हाँ एक सफम बंदा आजिज़ की रहे याद, अल्लाह को और अपना हकीकत को न भूलो। ঈদের আনন্দে আত্মহারা হয়ে তুমি পার্কে যাও, মাঠে যাও, হাটে যাও, ঘাটে যাও, বাজারে যাও, যেখানে যাও না কেন আল্লাহ এবং রাসূলকে এবং নিজের হাকিকতকে ভুলবে না। এজন্য সব সময় মুখে জিকির থাকতে হবে, আল্লাহর স্মরণ থাকতে হবে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই জিকির আজকে সারাদিন আমরা আল্লাহর বরত্বের ধ্বনি আমরা দিতে থাকবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আশপাশের মা বাবা আত্মীয় স্বজনের কবর জিয়ারত করব। তারা আমাদের দিকে তাকিয়ে আছে। আজকে আমরা আনন্দ উদযাপন করতেছি। তাদের আনন্দ কি? তাদের আনন্দ হলো আমাদের পক্ষ থেকে যদি আমলের সওয়াব আমরা তাদের কাছে পৌঁছাই। এজন্য ঈদের দিন কবরবাসীকে ভুলে যাওয়া যাবে না। কবর জিয়ারত করে তাদেরকেও এই আনন্দের মধ্যে শামিল করব। হাসপাতালে রোগীরা কষ্ট পাইতেছেন, তাদের সাথে দেখা করব, আত্মীয় স্বজনের সাথে দেখা করব, সবাইকে বুকে জড়িয়ে নেব। আজকে আমাদের কোনো শত্রু থাকবে না। আমাদের রাজনৈতিক বিভেদ থাকতে পারে, অরাজনৈতিক দলীয় বিভেদ থাকতে পারে। আজকে আমরা সব বিভেদ ভুলে গিয়ে আমাদের একটাই পরিচয়, আমরা আল্লাহর বান্দা আর আল্লাহ আমাদের মওলা। আমাদের একটাই পরিচয়, আর কোনো পরিচয় নেই। আজকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সমান বানিয়ে দিয়েছেন। আমাদের পদবি কি? আল্লাহর বান্দা। আমাদের পদবি কি? আল্লাহ ভীরু মুত্তাকি। আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না। আমরা আল্লাহ ছাড়া আর কাউকে আমাদের প্রভু মানি না। আমাদের প্রভুকে আল্লাহ, তিনি সর্ববৃহৎ, সবচেয়ে বড়। এই জন্য আমরা আজকে সব ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহ তাআলার বরত্বকে স্বীকার করে, আল্লাহ তাআলার বরত্বের ঘোষণা দিয়ে নিজেদের ভিতরকার সকল দূরত্ব, সকল বিভেদ ভুলে গিয়ে সবাই সবাইকে এক করে নেব, কাছে টেনে নেব, বুকে জড়িয়ে নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। সময় হয়ে গেছে। যদিও বৃষ্টির কারণে অনেকে এখনো এসে পৌঁছতে পারে নাই, কিন্তু আমরা তাদের জন্য দেরি করব। কি বলেন, দেরি করব? আমরা শুরু করে দেব। তো ঈদের নামাজ যেহেতু বছরে মাত্র 2 বার পড়তে হয়, নিয়ম অনেকেই ভুলে